আগে ভিডিওটা দেখেন, পর আমি কিছু কথা বলতেছি আমাদের শরীরগোড়া পিএস ভাইকে নিয়ে। আবুল সরকারকে মুক্তি না দিলে 20 লাখ বাউল মাঠে নামবে। ইনশাআল্লাহ আমরা রেডি আছি। এই দৃষ্টান্তমূলক বিচার না হলে আমরা 15 কোটি মুসলমান মাঠে নামবো। আমার সাথে কে কে একমত আছেন অবশ্যই কমেন্টে বলে যাবেন। আর এই ভিডিওটা বিদ্যুৎ গতিতে শেয়ার করুন। না, ভিডিও শেয়ার করেন, ভিডিও শেয়ার করেন, ভিডিও শেয়ার করা দরকার। আসলে সোরের সাক্ষী সোরে দেয়, কি কইছি কথা বুঝিনি? সোরের রাঁধি সোরে খা, সোরের বাড়ি সোরের ঘর, যে একটা দুরবস্থা চলতেছে, যে আবুল সরকার নামের ফাউল লোকের কেন মানে সামসামি মারাইতেছে বান্দির বাচ্চা। এই হালার ঘরে হালার যদি আমি জাগা মতো ইগার কেন শুয়ে গোটা দুনুগাছ চেঁচি কেন নেটওয়ার্কের বাইরে হাড়ে দিই হালার ঘরে হালাগলের কারণে আজকে কেন দেশের মধ্যে এত অরাজকতা শুরু হয়ে গেছে। হ্যাঁ, এগুনের কারণে কেন আজকে বিভিন্ন ধরনের মানুষ এখানে আল্লাহ এবং আল্লাহ রাসূলুল্লাহ কটূক্তি করতেছে, এটার কোনো বিচার হইতেছে না। আজকে ডক্টর ইউনূসে কইছে দেন যতুয়ার কেন হাজতে বলবো অতি দ্রুত ইগা কেন হে হাজতের একজন কেন কি কয়দি কি কইছে কথা বুঝিনি, অতি দ্রুত ইগারাও ভরিয়ে এলান। আমাদের নোয়াখালী এমনকি লক্ষ্মীপুরের সবার পান প্রিয় সুপারিগোড়া পিএস ভাই। পিএস ভাই আসলে কথাটা আপনি বুঝে নাই, ছেলেটা কি বলছে? ছেলেটা বলছে যে যদি বাউল সরকারকে জামিন না দেয় তাহলে 20,000 বাউল মাঠে নামবে, এটা নিয়ে আন্দোলন করবে। আর ছেলেটা বলছে যদি আমাদের আল্লাহকে কটূক্তি করার কারণে যদি এর সুস্থ বিচার না হয় তাহলে আমরা 15 কোটি মুসলিম মাঠে নামবো, এটা সুস্থ বিচার চাবো, এটা নিয়ে বলছে। আপনি আসলে ভিডিওটা দেখেন নাই, তো ভিডিওটা ভালো করে দেখবেন। তার অনুরোধ হলে আপনাকে, আমার ভিডিওটা আপনার সামনে যায় কিনা আমি ঠিক জানি না, জানলে আপনি ভিডিওটা দেখবেন।